জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। 14ই জানুয়ারি পালিত হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনটিকে মকর সংক্রান্তিও বলা হয়, যা আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ উৎসব। শাস্ত্রে বলছে বন্ধুরা, এই পৌষ পার্বণ চলাকালীন 3 দিন বাড়িতে থাকা এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না, নতুবা সারা বছর আপনাদের জীবনে দুর্ভাগ্য লেগেই থাকবে। বন্ধুরা, আপনি যদি বাড়ি থেকে কাউকে দান করেন, তাহলে অবশ্যই আপনার জীবনে চরম বিপর্যয় আসতে পারে। তাই বন্ধুরা, এই নতুন বছরটিকে আপনারা যদি জীবনে সুখ, শান্তি ও আনন্দময় ভাবে জীবন কাটাতে চান, তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। এই পৌষ পার্বণ চলাকালীন 3 দিন এই বিশেষ করে এই 5টি জিনিস আপনারা বাড়ি থেকে কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কোন কোন জিনিসগুলি আপনারা বাড়ি থেকে দান করবেন না। তাই বন্ধুরা, ভিডিওটি অতি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি ভরে ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে অবশ্যই কমেন্ট করবেন, এবং একই সাথে আপনার ইষ্ট দেবতার নামটিও লিখে রাখতে পারেন। বন্ধুরা, বছরের এই প্রথম পূর্ণিমা 13ই জানুয়ারি সোমবার পালিত হচ্ছে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এটি নবম মাস এবং হিন্দু শাস্ত্র অনুসারে এই মাসটি দানের জন্য এটি দানের জন্য পরিচিত একটি মাস। কিছু কিছু জিনিস অতি অবশ্যই মনে রাখবেন, যে জিনিসগুলি বাড়ি থেকে আপনারা পৌষ পার্বণ চলাকালীন 3 দিন ভুলেও কিছুতেই দান করবেন না বা কাউকে দেবেন না। পুরাণে এই মাসকে বলা হয় মাঘ শীর্ষ হোম, অর্থাৎ মাঘ শীর্ষের চেয়ে শুভ আর কোনো মাস নেই। এই দিনে ভক্তরা পবিত্র নদীতে স্নান করে এবং পরম ভক্তি সহকারে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করবেন। সকল কৃষ্ণ ভক্তরা ভগবান নারায়ণ ত্রিমূর্তির অবতার, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3 নামেই পরিচিত। বন্ধুরা, এই পৌষ মাসে এই পার্বণ 3 দিন ধুমধামের সহিত মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়। শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে পবিত্র পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে, বাড়িতে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করে, স্বয়ং মা লক্ষ্মী সেই গৃহে নিবাস করে। আর মা লক্ষ্মী যেই গৃহে নিবাস করে, সেই গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই আপনারা যদি আপনাদের পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান, যদি আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় ধন্য হতে চান, তাহলে আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলি কখনো ভুল করেও কাউকে দেবেন না। আর একান্তই যদি আপনাদের কাউকে দিতেই হয়, তাহলে তা সূর্য ডোবার আগে তা দিন, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর, অর্থাৎ সন্ধ্যার পরে ভুল করেও এই জিনিসগুলি কাউকে দেবেন না। আপনি যেমন লক্ষ্মীশ্রী হারিয়ে ফেলবেন, ঠিক তেমনি আপনার অধঃপতন নিশ্চিত হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই জিনিসগুলি কাউকে দিয়ে থাকেন, তাহলে আপনার ঘরের লক্ষ্মী তার গৃহে চলে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান এই পবিত্র পৌষ মাসে মা লক্ষ্মী আপনার গৃহে আসুক, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, তোমাকে আমার বাড়িতে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে দেখবেন সুনিশ্চিতভাবে মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবে এবং মায়ের আশীর্বাদ ও কৃপা আপনার সঙ্গে সাথে থাকবে।
বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে এই পৌষ মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্ব দেয়া হয়। মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে আমাদের বাড়িতে তথা আমাদের পরিবারে, আমাদের পরিবেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা সাহায্য করে থাকি, বা আমাদের প্রিয়জনদের মধ্যে বিভিন্ন জিনিসপত্র দেয়া নেওয়া হয়ে থাকে। আর এটি খুব স্বাভাবিক এবং এটাই করা উচিত। কিন্তু বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বাড়িতে থাকা এমন 5টি জিনিসের কথা জানিয়ে দেব, যে জিনিসগুলি এই পবিত্র পৌষ মাসে দেয়া নেয়া থেকে এড়িয়ে চলুন। বিশেষ করে সন্ধ্যার পর বন্ধুরা, এই 5টি জিনিস যে দেবে তার অতি অবশ্যই ক্ষতি হবে। আর এটা আমি আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এবং যে নেবে তার বিশাল উন্নতি হবে। সুতরাং আপনি এই বিষয়টি একটু মেনে চলার চেষ্টা করবেন। তাই আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র পৌষ মাস চলাকালীন, অর্থাৎ এই পৌষ পার্বণ চলাকালীন সন্ধ্যার পরে কাউকে চাল দেবেন না। বন্ধুরা, এই পবিত্র পৌষ মাসে আপনি যদি কাউকে চাল ধার দেন তাহলে ঘটে যাবে ভয়ঙ্কর বিপদ। কারণ শাস্ত্রমতে স্পষ্টত নিষেধ করা হয়েছে যে পৌষ মাসে সন্ধ্যার পরে কাউকে চাল দান করা যাবে না। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী চালের মধ্যেও অধিষ্ঠান করেন। এছাড়াও মা লক্ষ্মী সংসারে সকল প্রকার দ্রব্যের মধ্যে অধিষ্ঠান করেন। তাই আপনি যদি এই চাল পৌষ মাসে কাউকে যদি সরাসরি দেন তাহলে কিন্তু আপনাদেরই জীবনে চরম ভয়ঙ্কর বিপত্তি ঘটবে। তাই সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো অর্থ। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি এই অর্থই হলো অনর্থের মূল। কিন্তু এই পবিত্র পৌষ মাসে যে যার অর্থ সে তার কাছেই রাখবেন। যদি আপনার কারোর কাছে ধার থেকে থাকে, সে যেমন শোধ করে দেবে, ঠিক তেমনই আপনিও অন্যজনের কাছ থেকে ধার নেবেন না, বা আপনি কাউকে ধার দেবেন না। কারণ এই পবিত্র পৌষ মাসে, অর্থাৎ এই পৌষ পার্বণ চলাকালীন 3 দিন এই সন্ধ্যার পর অর্থ লেনদেন করা একদমই উচিত নয়। এতে মা লক্ষ্মী আপনার উপরে অত্যন্ত রাগান্বিত হবেন। তাই আপনারা যদি কারোর কাছ থেকে ধার নিয়ে থাকেন তাহলে তাদেরকে মিটিয়ে দিন সূর্য ডোবার আগেই। আর আপনি যদি কাউকে সন্ধ্যার পর অর্থ ধার দেন তাহলে আপনার জীবনে সারা বছরটি খারাপ যাবে, এটুকু আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি। কারণ একটি প্রবাদ আছে, আমরা সকলেই জানি যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তাই বন্ধুরা, আপনারা যদি এই জিনিসগুলি কাউকে সন্ধ্যার পর দেন তাহলে তার হবে পৌষ মাস আর আপনার হবে সর্বনাশ। আর এর কোনো বিকল্প হয় না। কিন্তু বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বাসের বিষয়টি সম্পূর্ণ আপনার। আর এই বিষয়গুলি অনেকেই জানেন। যারা মেনে চলেন তারা প্রচুর পরিমাণে আয় উন্নতি করতে সক্ষম হয়। যাই হোক বন্ধুরা, আমার বক্তব্য অনুযায়ী এই পৌষ পার্বণ চলাকালীন সন্ধ্যার পর কারোর কাছ থেকে যেমন অর্থ নেবেন না, ঠিক তেমনই অর্থ কাউকে ধার দেবেনও না। কিন্তু আপনার যদি ঋণ থাকে তাহলে অতি অবশ্যই সেটিকে সন্ধ্যার আগে যে কোনো দিন মিটিয়ে দিন। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো, তামা বা পেতলের যে কোনো প্রকারের দ্রব্য। সাধারণভাবে কখনো কখনো দেখা যায় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে তামা বা পিতলের বিভিন্ন যে বাসনপত্র রয়েছে তা ধার দেওয়া নেওয়া হয়। বন্ধুরা, এটি হয়তো তারা ব্যবহার করার পরের দিনই ফেরত দিয়ে দেয়, এটা আমি মানছি। কিন্তু এই পৌষ পার্বণ চলাকালীন কোনোভাবে এই তামা বা পেতলের যে কোনো বাসনপত্র আপনারা কাউকে ধার দেবেন না। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এগুলি হচ্ছে বিশুদ্ধ ধাতু, আর এই দ্রব্যগুলি দিয়ে পুজোর বাসনপত্র তৈরি হয়ে থাকে। আর এই ধাতুর মধ্যে রয়েছে এমন একটি পজিটিভ শক্তি, যে শক্তি আপনার বাস্তুর সমস্যাকে এক নিমিষেই দূর করতে পারে। তাই আপনি যদি আপনার বাস্তুর মধ্যে থাকা এই সমস্যাগুলিকে দূর করতে চান এবং জীবনে আয় উন্নতি করতে চান, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান,
তাহলে এই পবিত্র পৌষ মাসে আপনার বাড়িতে থাকা তামা পেতলের দ্রব্য বা বাসনপত্র বাড়ি থেকে মোটেও বাইরে বার করবেন না, কারণ এর ফলে আপনার বাড়ির পজিটিভ এনার্জি কমে যাবে, যার ফলে নেগেটিভ শক্তির পরিমাণ ধীরে ধীরে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধি চতুর্দিক থেকে ঘিরে ধরবে। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র পৌষ পার্বণ চলাকালীন এই জিনিসগুলি আপনি যদি কাউকে ধার দেন, তাহলে আপনাদেরকে সমস্যায় পড়তে হবে, এটুকু নিশ্চিত। আর এটি আমি বলছি না, এটি শাস্ত্রে উল্লেখ রয়েছে। বন্ধুরা, এরপর যে দ্রব্যটির কথা বলবো সেটি হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা প্রত্যেকেই জানি যে লবণের মধ্যে মা লক্ষ্মীর নিবাস। তাই এই পবিত্র পৌষ পার্বণ চলাকালীন এই লবণ কাউকে সন্ধ্যার পর দেবেন না। আর এই লবণ যদি আপনি কাউকে ধার দেন, তাহলে আপনার নিজে হাতে নিজের গৃহের মা লক্ষ্মীকে তার হাতে তুলে দেবেন। আর এই মা লক্ষ্মী যদি আপনার গৃহ ত্যাগ করেন, তাহলে আপনার থেকে খারাপ পরিস্থিতি আর কারো হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এই লবণের সঙ্গে সঙ্গে হলুদও কাউকে দেবে না। একই সঙ্গে গো উৎপাদিত কোনো দ্রব্য আপনারা ভুলেও কাউকে দেবেন না, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে গোমাতার মধ্যে রয়েছে ৩৩ কোটি দেবদেবীর বাস। আর আমরা গো পালন করি দুধ, দই, ছানা, পনির, ঘি ইত্যাদি এই জাতীয় দ্রব্যগুলি উৎপাদন। আর সাধারণত এই দ্রব্যগুলির জন্য অনেক মানুষ ব্যবসাও করেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু এগুলি নিয়ে যারা ব্যবসা করেন না, অর্থাৎ এই গোমাতার সাথে যাদের অর্থের কোনো সম্পর্ক নেই, তারা এই গো উৎপাদিত দ্রব্যগুলি বিনামূল্যে বা ধার হিসাবে এই পৌষ পার্বণ চলাকালীন আপনারা কাউকে দেবেন না। এমনকি গোবর থেকে তৈরি ঘুঁটেও কিন্তু আপনারা কাউকে ধার হিসাবে দেবেন না, কারণ গো উৎপাদিত প্রত্যেকটি দ্রব্যের মধ্যে রয়েছে মা লক্ষ্মীর বাস। তাই আপনি যদি গো উৎপাদিত দ্রব্যগুলি দিয়ে দেন, তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যাবে এবং আপনি ভিখারি হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।